নমস্কার, দ্য ডিপ ডাইভে আপনাকে স্বাগত। আজ আমরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের একটি তালিকা নিয়ে বসছি, 401 থেকে 450 পর্যন্ত। হ্যাঁ, তবে এটা শুধু একটা তালিকা পড়ে শোনানো হবে না। একদমই না। আমাদের লক্ষ্য হলো এই শব্দগুলোর গভীরে যাওয়া, এমনভাবে আলোচনা করা যাতে শব্দগুলো শুধু পরীক্ষার জন্য নয়, সব সময় মনে থাকে। ঠিক, এটা কোনো ক্লাস নয়, বরং শব্দ নিয়ে একটা জমাটি আড্ডা আর কি। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের তালিকার প্রথম শব্দটি হল 401, ভেনারেবল। এই শব্দটা শুনলেই কেমন একটা ভারী কি অনুভূতি হয়, তাই না? ঠিক ধরেছেন। ভেনারেবল মানে হলো সম্মানিত বা শ্রদ্ধেয়। কিন্তু এটা যে কোনো সম্মান নয়, মানে সাধারণত বয়স, জ্ঞান বা চরিত্রের কারণে যে গভীর শ্রদ্ধা জন্মায়, সেটাই হলো ভেনারেবল। আচ্ছা আচ্ছা, যেমন আমরা বলি আ ভেনারেবল স্কলার। একদম, একজন শ্রদ্ধেয় পণ্ডিত। বেশ। পরের শব্দটি 402, ভেরেশিয়াস। এটা কি ট্রুথ বা সত্যের সঙ্গে সম্পর্কিত? একেবারে। ভেরেশিয়াস মানে সত্যবাদী বা সত্যনিষ্ঠ। এর মূলটা হলো ল্যাটিন শব্দ ভেরুস, যার অর্থ সত্য। ও আচ্ছা। যে ব্যক্তি সবসময় সত্যি বলেন এবং যার কথায় আস্থা রাখা যায়, তিনি ভেরেশিয়াস। দারুণ। তাহলে ভেরেশিয়াস হলো যে সত্যি বলে, আর 403, ভার্বেটাম, এটাও তো ভার দিয়ে শুরু। হ্যাঁ, ভার্বেটি মানে হলো হুবহু বা শব্দে শব্দে। ল্যাটিনে ভার্বম মানে ওয়ার্ড। আচ্ছা। তো যখন কেউ কারো কথা একদম হুবহু তুলে ধরে, তখন বলা হয় হি কোটেড দ্য মিনিস্টার ভার্বেটিম, একটাও শব্দ না বদলে। বুঝেছি। তাহলে ভেরেশিয়াস হলো সত্যনিষ্ঠ ব্যক্তি, আর ভার্বেটাম হলো সত্যনিষ্ঠ উক্তি। কিন্তু এর পরেরটা 404, ভার্বোস, এটা একটু নেতিবাচক শোনাচ্ছে। ঠিক, ভার্বোজ মানে বাচাল বা শব্দবহুল, মানে প্রয়োজনের থেকে অনেক বেশি শব্দ ব্যবহার করা। এটাও ভার্বম বা ওয়ার্ড থেকে এসেছে, কিন্তু এখানে শব্দের বাহুল্য বোঝানো হচ্ছে। তাহলে একজন ভালো বক্তা অভিজ্ঞ হতে পারেন, যাকে আমরা বলি 405, ভেটারেন। এই শব্দটা আমরা প্রায়ই শুনে থাকি। হ্যাঁ হ্যাঁ, খুবই পরিচিত। ভেটারেন মানে অভিজ্ঞ ব্যক্তি, যদিও আমরা সাধারণত আর্মি ভেটারেনের কথা ভাবি। হ্যাঁ, সেটাই। কিন্তু যে কোনো ক্ষেত্রে যার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে, তিনিই ভেটারেন। ধরুন একজন ভেটারেন জার্নালিস্ট। আর সেই ভেটারেন সাংবাদিক যদি শিল্পকলাতেও দক্ষ হন, বিশেষ করে সঙ্গীতে, তাহলে কি আমরা তাকে 406 ভার্চুওসো বলতে পারি? বাহ, চমৎকারভাবে যোগ করেছেন। ঠিক তাই। ভার্চুওসো হলেন একজন কলাপ্রবীণ, যিনি কোনো শিল্পে, বিশেষত সঙ্গীতে, অবিশ্বাস্য রকমের দক্ষ। একজন ভার্চুওসোর পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে দেয়। এরপরে শব্দটি বেশ অন্যরকম, 407, ভলি। এটা তো খেলাধুলায় ব্যবহার হয়, তাই না? টেনিস বা ভলিবলে তো হয়ই, তবে এর আসল মানে হলো একসাথে অনেকগুলো গুলি, তীর বা পাথর ছোড়া। ও আচ্ছা। প্রাচীন যুদ্ধের ময়দানে ভলি অফ অ্যারোজের কথা ভাবুন। ওই ধারণা থেকেই টেনিসে বল মাটিতে পড়ার আগে মারলে তাকে ভলি বলে। এইবার পরিষ্কার হলো। পরের শব্দটি হল 408, ভালনারেবল। এর মানে তো দুর্বল বা অরক্ষিত। যাকে সহজে শারীরিক বা মানসিকভাবে আঘাত করা যায়, সেই হলো ভালনারেবল। পরের শব্দটি বেশ ভারী, 409, জিলট। জিলট হলেন ধর্মান্ধ বা কোনো বিষয় অন্ধবিশ্বাসী ব্যক্তি। তিনি নিজের বিশ্বাসে এতটাই কট্টর যে অন্য কোনো যুক্তি বা মতামত শুনতেই চান না। আর এই ভাগের শেষ শব্দ 410, অ্যাব্যান্ডন। এর সহজ অর্থ তো পরিত্যাগ করা। হ্যাঁ, তবে এর মধ্যে একটা চূড়ান্ততার অনুভূতি আছে, মানে কোনো কিছু বা কাউকে সম্পূর্ণভাবে এবং স্থায়ীভাবে ছেড়ে দেওয়া। বেশ, তাহলে এই প্রথম 10টা শব্দ আমরা আলোচনা করলাম। হ্যাঁ, প্রত্যেকটার পেছনেই একটা করে গল্প বা সংযোগ আছে। ঠিক। এবার এগোনো যাক। 411 নম্বর শব্দটি হল অ্যাবটুয়ার। উচ্চারণটা একটু ফরাসি শব্দ, তাই এমন। অ্যাবটুয়ার মানে কসাইখানা, যেখানে পশুদের মাংসের জন্য জবাই করা হয়। বাবা। পরেরটা 412, অ্যাবারেশন। এটা মানে কি স্বাভাবিক থেকে বিচ্যুতি? একদম। অ্যাবারেশন হলো অস্বাভাবিকতা বা স্বাভাবিক পথ থেকে সরে যাওয়া, মানে সামথিং দ্যাট ইজ নট নর্মাল অর টিপিক্যাল। 13, অ্যাব্রিজমেন্ট। এটা তো ব্রিজ বা সেতুর মতো শোনাচ্ছে। মজার ব্যাপার, এর কাজটাও অনেকটা সেতুর মতোই। অ্যাব্রিজমেন্ট মানে সংক্ষেপণ, একটা বড় বই বা লেখার মূল বিষয়টা ঠিক রেখে তাকে ছোট করে আনা। যাতে পাঠকরা কম সময়ে মূল ধারণাটা পেয়ে যান। ঠিক তাই।
অর্থাৎ দীর্ঘলেখা আর পাঠকের মধ্যে একটা সেতু, বেশ ভালো। এর পরেরটা 414, অ্যাবসকন্ডার্স। অ্যাবসকন্ডার্স মানে পলাতক ব্যক্তি, যারা আইন বা শাস্তি থেকে বাঁচার জন্য লুকিয়ে পড়ে বা পালিয়ে যায়। আর যারা কোনো কিছু থেকে নিজেদের ইচ্ছায় দূরে থাকে, যেমন 415 নম্বর শব্দ অ্যাবস্টেইন। হ্যাঁ, অ্যাবস্টেইন মানে কোনো কিছু থেকে বিরত থাকা, বিশেষ করে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বা নৈতিকভাবে ভুল, যেমন টু অ্যাবস্টেইন ফ্রম অ্যালকোহল। বুঝেছি। পরের শব্দটি 416, অ্যাবস্ট্রুস। এটা শুনলেই মনে হচ্ছে বোঝা কঠিন। আপনার অনুভূতি একেবারে ঠিক। অ্যাবস্ট্রুস মানে দুর্বোধ্য বা যা বোঝা অত্যন্ত কঠিন, যেমন ধরুন কোয়ান্টাম ফিজিক্সের কিছু তত্ত্ব। সাধারণ মানুষের কাছে অ্যাবস্ট্রুস মনে হতে পারে। ঠিক। আর কঠিন কোনো কাজ সফলভাবে করার পর যা পাওয়া যায়, সেটাই কি 417? একদম। অ্যাকোলেড মানে প্রশংসা, সম্মান বা পুরস্কার, কোনো বড় সাফল্যের জন্য আনুষ্ঠানিক স্বীকৃতি। আর যখন দুই পক্ষের মধ্যে মতের মিল হয়, তখন হয় 418, অ্যাকর্ড। ঠিক। অ্যাকর্ড মানে চুক্তি বা সম্মতি, মানে আ ফর্মাল এগ্রিমেন্ট, যেমন আ পিস অ্যাকর্ড বা শান্তি চুক্তি। এর পরের দুটো শব্দ বেশ পরিচিত, 419, অ্যাকাউন্টেন্ট। মানে হিসাব রক্ষক। আর 420, অ্যাকুইটাল। অ্যাকুইটাল মানে বেকসুর খালাস বা দোষ মুক্তি। যখন আদালত কাউকে নির্দোষ বলে রায় দেয়, সেই অবস্থাকে অ্যাকুইটাল বলে। বেশ, তাহলে এই 10টা শব্দেও আমরা আইনি আর বিভিন্ন ধারণার কথা বললাম। হ্যাঁ, একটা ভালো মিশ্রণ ছিল। এবার তৃতীয় ভাগে যাওয়া যাক, 421, অ্যাক্রোব্যাট। অ্যাক্রোব্যাট মানে ব্যায়ামশিল্পী, যারা সার্কাসে বা জিমন্যাস্টিক্সে কঠিন শারীরিক কসরত দেখিয়ে আমাদের মুগ্ধ করে। ঠিক। আর 422, অ্যাক্রোনিম। এটা আমরা প্রায়ই ব্যবহার করি, কিন্তু হয়তো খেয়াল করি না। অবশ্যই। অ্যাক্রোনিম হল একাধিক শব্দের প্রথম অক্ষর দিয়ে তৈরি একটি নতুন শব্দ, যা নিজে একটি শব্দের মতো উচ্চারিত হয়। যেমন নাসা বা আইসরো। একদম। নাসা মানে ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। দারুণ উদাহরণ। আর 423, অ্যাক্টিভিস্ট। অ্যাক্টিভিস্ট হলেন কোনো সামাজিক বা রাজনৈতিক পরিবর্তনের জন্য সক্রিয় কর্মী, যারা কোনো নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য প্রচার চালান বা রাস্তায় নামেন। পরের শব্দটা খুব গুরুত্বপূর্ণ, 424, অ্যাকিউমেন। এর মানে কি? অ্যাকিউমেন মানে বিচক্ষণতা বা প্রখর বুদ্ধি, বিশেষ করে দ্রুত এবং সঠিক ব্যবসায়িক বা কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। আর যার কোনো কাজে দারুণ দক্ষতা থাকে তাকে আমরা কি বলবো? যেমন 425, অ্যাডেপ্ট। অ্যাডেপ্ট মানে কোনো কাজে অত্যন্ত দক্ষ বা পারদর্শী, যেমন হি ইজ অ্যাডেপ্ট অ্যাট প্লেয়িং দ্য গিটার। ও, আমরা তো 426 নম্বরটা, অ্যাডহিয়ার, এটা বাদ দিয়ে গেছি। হ্যাঁ, অ্যাডহিয়ার মানে কোনো নিয়ম, বিশ্বাস বা পরিকল্পনায় দৃঢ়ভাবে লেগে থাকা, টু স্টিক ফার্মলি টু সামথিং। আচ্ছা, তো আমি যেটা জিজ্ঞেস করছিলাম, অ্যাডাপ্ট আর অ্যাড্রয়েট মানে 427 নম্বর, এর মধ্যে কি কোনো পার্থক্য আছে? অ্যাড্রয়েটের অর্থ তো নিপুণ। খুব ভালো প্রশ্ন। দুটোই দক্ষতার কথা বলে, কিন্তু অ্যাড্রয়েট শব্দটি মূলত শারীরিক বা মানসিক চটপটে ভাব বোঝায়। অ্যান অ্যাড্রয়েট পলিটিশিয়ান ক্যান হ্যান্ডেল ডিফিকাল্ট কোয়েশ্চেন্স ক্লেভারলি। বুঝেছি। আর অ্যাডাপ্ট? আর অ্যাডেপ্ট বোঝায় কোনো বিষয়ে অর্জিত গভীর দক্ষতা। পরিষ্কার হলো। এরপর আছে 428, অ্যাডভেন্টিশিয়াস। শব্দটা অ্যাডভেঞ্চারের মতো শোনাচ্ছে। এর মধ্যে একটা আকস্মিকতার ব্যাপার আছে। অ্যাডভেন্টিশিয়াস মানে আকস্মিক বা অপ্রত্যাশিতভাবে ঘটা কোনো ঘটনা, যা পরিকল্পিত ছিল না। আর 429, অ্যাস্থেটিক। এটা তো আজকাল খুব জনপ্রিয় একটা শব্দ। হ্যাঁ, অ্যাস্থেটিক মানে সৌন্দর্য সম্পর্কিত বা সৌন্দর্য বোধ, শিল্প, প্রকৃতি বা যে কোনো কিছুর সৌন্দর্য বিচার এবং উপভোগ করার ক্ষমতা। এবং এই ভাগের শেষ শব্দ 430, অ্যাগ্রেসিভ, আক্রমণাত্মক। হ্যাঁ, যার আচরণে আগ্রাসন প্রকাশ পায়। তবে খেলাধুলায় অ্যান অ্যাগ্রেসিভ প্লেয়ার বললে তার একটা ইতিবাচক দিকও বোঝানো হয় আর কি। আচ্ছা, বেশ। এবার আমরা চতুর্থ ভাগে চলে এসেছি, 431, অ্যাজিটেশন। অ্যাজিটেশনের দুটো প্রধান অর্থ আছে। এক, কোনো দাবির সমর্থনে আন্দোলন বা বিক্ষোভ। আর দ্বিতীয়টা? দুই, মানসিক উদ্বেগ বা অস্থিরতা, যেমন দ্য নিউজ কজড গ্রেট অ্যাজিটেশন অ্যামং দ্য পাবলিক। আচ্ছা, পরেরটা কৃষি সংক্রান্ত, 432, অ্যাগ্রোনমি। অ্যাগ্রোনমি হল কৃষি বিজ্ঞান,
বিশেষ করে ভূমি পরিচালনা এবং ফসল উৎপাদন সংক্রান্ত বিদ্যা। এরপর একটা সাহিত্যের অলংকার 433 অ্যালিটারেশন। অ্যালিটারেশন মানে অনুপ্রাস, যখন একটি বাক্যে পরপর কয়েকটি শব্দের শুরুতে একই বর্ণ বা ধ্বনির পুনরাবৃত্তি হয়। যেমন পিটার পাইপার পিকড আ প্যাক অফ পিকলড পেপার্স। বাংলায় কাক কালো, কোকিল কালো, কালো কন্যের কেশ। একদম। শুনতে বেশ মজা লাগে। আর 434 অ্যালম্যানাক। অ্যালমানাক মানে পঞ্জিকা, যেখানে ক্যালেন্ডারের পাশাপাশি তিথি, নক্ষত্র, গ্রহণ, উৎসব এসব তথ্য থাকে। বুঝেছি। পরের শব্দটি 435 অলমাইটি, সর্বশক্তিমান। সাধারণত ঈশ্বরকে বোঝাতে এই শব্দটি ব্যবহার করা হয়, যার ক্ষমতা অসীম। পরেরটা খুব মনস্তাত্ত্বিক একটি শব্দ 436 অ্যাম্বিভ্যালেন্ট। অ্যাম্বিভ্যালেন্ট মানে হলো পরস্পর বিরোধী অনুভূতি থাকা বা দোটানায় ভোগা, যখন আপনি কোনো কিছু নিয়ে একই সাথে ভালো এবং খারাপ দুটোই ভাবেন। এটা তো আমাদের সবার সাথেই হয়। হ্যাঁ। এর পরেরটা খুব সুন্দর একটা শব্দ 437 অ্যামিটি। অ্যামিটি মানে বন্ধুত্ব, সম্প্রীতি বা সদ্ভাব, বিশেষ করে দুটি দেশ বা গোষ্ঠীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বোঝাতে ব্যবহৃত হয়। অ্যান অ্যামিটি ট্রিটি। আর যার কোনো আকার নেই তাকে কি বলবো? 438 অ্যামরফাস। অ্যামরফাস মানে নিরাকার, যার কোনো নির্দিষ্ট আকার বা গঠন নেই। পরেরটা খুব মজার 439 অ্যানাক্রোনিজম। অ্যানাক্রোনিজম মানে সময় বিচ্যুতি, যখন কোনো সিনেমা বা লেখায় এমন কিছু দেখানো হয় যা সেই সময়ের সঙ্গে বেমানান। যেমন ধরুন, প্রাচীন রোমের কোনো সিনেমায় যদি কোনো চরিত্রকে স্মার্টফোন ব্যবহার করতে দেখা যায়, সেটা একটা মারাত্মক অ্যানাক্রোনিজম হবে। দারুণ উদাহরণ। এটা দিয়ে শব্দটা সহজে মনে থাকবে। হ্যাঁ। আর 440 অ্যানিমিজম। অ্যানিমিজম মানে সর্বপ্রাণবাদ। এটি একটি প্রাচীন বিশ্বাস, যেখানে মনে করা হয় যে শুধু মানুষ বা প্রাণী নয়, গাছপালা, পাথর, নদী এইসব জড় বস্তুর মধ্যেও আত্মা বা প্রাণ আছে। বাহ, আমরা প্রায় শেষের দিকে। এবার আমাদের শেষ ভাগ 441 থেকে 450। শুরু করছি 441 অ্যানিভার্সারি দিয়ে। অ্যানিভার্সারি মানে বার্ষিকী, কোনো বিশেষ ঘটনার বাৎসরিক উদযাপন, যেমন বিবাহবার্ষিকী। 442 অ্যান্থোলজি। অ্যান্থোলজি হল একটি সংকলন গ্রন্থ, যেখানে বিভিন্ন লেখকের ছোট গল্প বা কবিতা একসাথে সংগ্রহ করা হয়। পরের দুটো শব্দ অ্যান্থ্রোপস বা মানুষ সম্পর্কিত, তাই না? 443 অ্যান্থ্রোপয়েড এবং 444 অ্যান্থ্রোপোলজিস্ট। একদম ঠিক ধরেছেন। অ্যান্থ্রোপস একটি গ্রিক শব্দ, যার অর্থ মানব। অ্যান্থ্রোপয়েড মানে মানবাকৃতির বা মানুষের মতো দেখতে, যেমন শিম্পাঞ্জি বা গরিলা। আর অ্যান্থ্রোপোলজিস্ট? অ্যান্থ্রোপোলজিস্ট হলেন নৃবিজ্ঞানী, যিনি মানবজাতির উৎপত্তি, বিকাশ, সংস্কৃতি এইসব নিয়ে গবেষণা করেন। এই সংযোগগুলো মনে রাখলে শব্দ শেখা অনেক সহজ হয়ে যায়। 445 নম্বর হল অ্যান্টনিমস। অ্যান্টোনিমস মানে বিপরীতার্থক শব্দ, যেমন আলোর বিপরীত অন্ধকার। এর পরের দুটো শব্দ তো একে অপর সাথে যুক্ত। 446 অ্যাপস্টেসি এবং 447 অ্যাপস্টেট। হ্যাঁ, অ্যাপস্টেসি হল স্বধর্মত্যাগ, নিজের ধর্ম বা বিশ্বাস ত্যাগ করার কাজটা। আর যে ব্যক্তি এই কাজটা করেন তাকে বলা হয় অ্যাপস্টেট বা স্বধর্মত্যাগী। অর্থাৎ অ্যাপস্টেসি হল কাজটা আর অ্যাপস্টেট হল ব্যক্তিটি। বুঝেছি। পরের শব্দটি 448 অ্যাপসল। অ্যাপসল মূলত যিশুর 12 জন শিষ্যের একজনকে বোঝায়, কিন্তু সাধারণভাবে অ্যাপসল হলেন কোনো নতুন ধারণা বা নীতির একজন শক্তিশালী প্রচারক বা সমর্থক। শেষের দুটো শব্দ মূল্যায়ন বা স্বীকৃতির সঙ্গে জড়িত। 449 অ্যাপ্রেজাল। অ্যাপ্রেজাল মানে মূল্যায়ন। সাধারণত কর্মক্ষেত্রে কর্মীদের কাজের গুণমান বিচার করার প্রক্রিয়াকে পারফরম্যান্স অ্যাপ্রেজাল বলা হয়। এবং আমাদের আজকের শেষ শব্দ 450 অ্যাপ্রোবেশন। অ্যাপ্রোবেশন মানে অনুমোদন বা সম্মতি, বিশেষ করে আনুষ্ঠানিক বা প্রশংসাসূচক সম্মতি। অসাধারণ। আজ আমরা 50টি শব্দ নিয়ে শুধু আলোচনা করলাম না, তাদের ভেতরের সম্পর্ক এবং গল্পগুলোকেও আবিষ্কার করলাম। অবশ্যই, শেখার আসল আনন্দটাই তো হলো সংযোগ খুঁজে বের করা। যখন আমরা শব্দের উৎস, তার ব্যবহার বুঝি, তখন জ্ঞানটা স্থায়ী হয়। আর পরীক্ষার্থীদের জন্য এটাই সবচেয়ে জরুরি। মনে রাখবেন, প্রতিদিন অল্প অল্প করে শেখাটাই বড় সাফল্যের দিকে নিয়ে যায়। ঠিক তাই, তাড়াহুড়োর প্রয়োজন নেই, শুধু ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আত্মবিশ্বাস রাখুন, আপনার পরিশ্রম বৃথা যাবে না। আজকের মতো এখানেই শেষ করছি।
পরবর্তী পর্বে আবার নতুন কোনো বিষয় নিয়ে এমন গভীর আলোচনায় ডুব দেব। ধন্যবাদ। ধন্যবাদ।